শুভ সন্ধ্যা। আগের দিন বলেছিলাম দ্রুপদ রাজাকে দ্রোণাচার্যের অর্ধেক রাজ্যত্ব দেওয়া আর অর্ধেক রাজ্য দেওয়া আর দ্রুপদ রাজার প্রতিশোধ নেবেন বলে যে যজ্ঞ করবেন সেই ঘটনাগুলো বলেছিলাম। আজকে একটু পাঠ করছি। দ্রোণাচার্যের দক্ষিণা প্রার্থনা। তবে কতদিনে দ্রোণ শিষ্যগণ প্রতি আমারে দক্ষিণা দেহ বলেন সুমতি। দ্রোণ বলিলেন, শুনো পার্থ দুর্যোধন, রত্ন আদি ধনে মম নাহি প্রয়োজন। পাঞ্চাল ঈশ্বর খ্যাত দ্রুপদ ভূপতি রণমধ্যে তারে আনো বান্ধিয়া সম্প্রতি। বিশেষ প্রতিজ্ঞা কইল কুন্তীর নন্দন, পূর্বে সত্য কইলা না করিতে অধ্যায়ন। যে মতে পারহ আনো করিয়া বন্ধন, আমার দক্ষিণা এই শুনো শিষ্যগণ। এতে শুনিয়া যুধিষ্ঠির দুর্যোধন বলিলেন সৈন্যগণে সাজিতে তখন রথ গজ অশ্ব সাজে পদাতি বহুল। সাজো সাজো বলি ধ্বনি হইল তুমুল। সৈন্যগণ সাজিল দেখিয়া ধনঞ্জয় এক রথে চড়িয়া যায় নির্ভয় হৃদয়। করপুটে জ্যেষ্ঠরে করেন নিবেদন, তুমি তথাকারে যাবে কিসের কারণ। যুধিষ্ঠির জ্যেষ্ঠকে বারণ করছে, আমা হইতে কর্ম যদি না হয় সাধন, তখন নাই যেও, তবে প্রভু পাঠায় অন্য কোন জন। এতে বলিয়া পার্থ হইয়া সত্তর প্রবেশ করেন ক্ষণে পাঞ্চাল নগর। দ্রুপদ পাইল অর্জুনের সমাচার, আজ্ঞা কইল আপনার সৈন্য সাজিবার। দ্রুপদ চিন্তিত অতি না জানি কারণ, অর্জুনের আগমন কোন প্রয়োজন। মন্ত্রী পাঠাইয়া দিল অর্জুন গোচর, মন্ত্রী বলে অর্জুনে করিয়া জোর কর। কহ কুরুবর তব কেন আগমন, আজ্ঞা করো কোন করিব সাধন। রাজার মন্দিরে চলো লহ রাজ পূজা, তোমার দর্শনে বড় ইচ্ছা করে রাজা। অর্জুন বলেন, সব হবে ব্যবহার, রাজারে জানাও এই সংবাদ আমার। অতিথির যত পূজা পাইলাম আমি, কেবল আমারে আসি যুদ্ধ দেহ তুমি। সসৈন্যে আসিতে বলো সংগ্রামের স্থলে, নইলে অনিষ্ট বড় হইবে পাঞ্চালে। কহিলেন মন্ত্রী গিয়া রাজার গোচর, শুনি ক্রোধে কম্পিত দ্রুপদ নিপবর। রেগে গেছে, অর্জুনকে বললাম আসতে এ করতে, তা না তো বলছে আমাকে যুদ্ধ করতে। এত বড় সাহস, কি ব্যাপার, কোনো কারণ নেই। ক্ষত্রয়া হেনবাক্য সহে কার প্রাণী, চতুরঙ্গ দলে রাজা আসে ততক্ষণে। অশ্ব গজ রথ আর না যায় গণনে, সসৈন্যে বেরিল গিয়া পাণ্ডুর নন্দনে। বসিয়া আছেন পার্থ নিঃশঙ্ক হৃদয়, নানা অস্ত্র বরিশন করে সৈন্যচয়। অস্ত্র বরিশন দেখি উঠেন অর্জুন, আকর্ণ পুরিয়া টঙ্কারিল ধনুর গুণ। দ্রোণের চরণ ভাবি এরেন যে স্বর, মুহূর্তকে আচ্ছা দিল দেব দিবাকর। আষাঢ় শ্রাবণে যেন নবজলধর, বৃষ্টিধারা পড়ে তথা সৈন্যের উপর। রথি কাটা গেল যদি পলায় সারথি, দশন কাটিল পলায়া যায় হাতি। পলাই তুরঙ্গ কাটা গেল আসোয়ার, পদাদি পলায় হাত কাটা গেল যার। পলাইলা যতজন পাইল সে প্রাণ, আর যত সৈন্য রণে হইল নিধন। হত সৈন্য হইয়া পলায় নরপতি, পাছু থাকি ডাকিয়া বলেন পার্থকৃতি। নির্ভয় হইয়া রাজা বাহুর দ্রুপদ, আমার নিকটে তোর নাহিক আপদ। প্রাণে ভয় পেয়ে যেই ভঙ্গ দেয় রণে, নিশ্চয় লইব ধরি না যায় খণ্ডনে। এটা অর্জুন বলছেন। বাহুরিল নরপতি অর্জুন বচনে, হইল দারুণ যুদ্ধ দ্রুপদ আর অর্জুনে। আজ এই পর্যন্ত, পরের দিন আবার যুদ্ধের বর্ণনা দেব। রাখি।